বীরনগর নামের শান্ত গ্রামের এক কোণে থাকতেন রত্না দেবী ও তার ছেলে মনোজ। খানিকটা আগেই মনোজের বিয়ে হয়েছে শিউলির সঙ্গে। শিউলি শহর থেকে গ্রামে এসেছে, তাই গ্রামের নিয়মকানুন, কাজকর্ম সবকিছুই ওর কাছে নতুন। বিয়ের কিছুদিন পর থেকেই ছোটখাটো কারণে মা বউয়ের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হতে লাগল। এক সকালে রত্না, মা, শিউলি, ভাতটা ধুয়ে চুলোতে দে, এত দেরি করলে দুপুরে সবাই ক্ষুধায় কাহিল হয়ে যাবে। শিউলি, বউ, আমি তো ভোরেই সবজি কাটছি মা, একসঙ্গে সব তো করা যায় না, একটু ধৈর্য ধরলেন না? রত্না, আরে ধৈর্য না ধরলে কি করব? শহরে থাকলে বুঝি এত দেরিতে কাজ করো তাই? শিউলি, শহরে মেশিন ছিল, এখানে সব হাতে করতে হয়, তাই সময় লাগে। রত্না মুখ বেঁকিয়ে অন্যদিকে চলে গেলেন। শিউলিও চুপচাপ নিজের কাজে লেগে রইল। বিকেলে উঠোনে গাছের নিচে মনোজ বসে দাওয়া মেরামত করছিল। দূর থেকে মা ও বউয়ের কথা কাটাকাটি শুনে ও হাফ ছাড়ল। মনোজ, আবার শুরু হল, আমি না থাকলেই যেন যুদ্ধ। সে ভিতরে ঢুকতেই দুজনই চুপ। মনোজ, তোমরা দুজনেই আমার আপনজন, একটু কথা শুনে করলে সমস্যা কোথায়? রত্না, আমি কি ওকে কষ্ট দিচ্ছি? শুধু ঘরের নিয়মটা মানতে বলি। শিউলি, আমি মানতে চাই, কিন্তু সবকিছু একসঙ্গে বদলাতে গেলে আমারই কষ্ট হয়। মনোজ একটু হেসে দুজনকে সামলানোর চেষ্টা করল। মনোজ, মা, শিউলি নতুন এসেছে, সময় দাও। আর শিউলি, গ্রামের কাজ শহরের মতো না, তাও তুমি চেষ্টা করো। দুজনেই সম্মতি জানালেও মনে মনে অভিমান রয়ে গেল। পরদিন বাজার ফেরার পর রত্না বাজার থেকে ফিরে দেখলেন শিউলি উঠোনে কাপড় শুকানোর জায়গায় দড়ি একটু নিচু করে বেঁধেছে। রত্না, আরে দড়িটা এত নিচু করে দিয়েছ কেন? বাতাস লাগবে না, কাপড় শুকোবে কি করে? শিউলি, নিচু না করলে আমি তো হাত পৌঁছাতে পারছিলাম না, পরে উঠিয়ে দেব। রত্না, রেগে, সবকিছু নিজের সুবিধামতো আগে জিজ্ঞেস করতে পারতে। শিউলি কিছুটা চুপ করে। আমি ভাবলাম, ছোট কাজ, জিজ্ঞেস করার প্রয়োজন নেই। রত্না রাগে ভিতরে চলে গেলেন। শিউলির চোখে জল চলে এল, তবে সে কিছু বলল না। সন্ধ্যায় প্রতিবেশী শিলা পিসির আগমন। শিলা পিসি গ্রামের এক সবার প্রিয় মানুষ। তিনি পরিস্থিতি দেখে বুঝলেন কিছু একটা ঠিক নেই। শিলা পিসি, কি গো রত্না, মুখ এত ভার কেন? রত্না, বৌমা সব কাজ নিজের মতো করে, বাড়ির নিয়ম মানে না। শিউলি নম্রভাবে, আমি চেষ্টা করি ঠিক করতে, কিন্তু মা ভাবেন আমি ওকে মানি না। পিসি একটু হেসে দুজনকে বলেন, পিসি, তোমরা দুজন দুই জায়গা থেকে এসেছ। রত্না, তুমি বহুদিনের নিয়মে অভ্যস্ত, আর শিউলি একেবারে নতুন। সময় দিলে সব ঠিক হবে। সম্পর্ক ঝগড়ায় নয়, বোঝাপড়ায় টিকে থাকে। দুজনেই তার কথা মন দিয়ে শুনল। পরদিন সকালে মিলনের শুরু। সেদিন ভোরে শিউলি দেখল রত্না উঠোনে ঝাড়ু দিচ্ছেন। সে এগিয়ে গেল। শিউলি, মা, আজ ঝাড়ুটা আমি দেব, আপনি চা খান। রত্না কিছুটা নরম হয়ে, আচ্ছা, দে তবে, কিন্তু ঠান্ডা লাগবে না তো? শিউলি প্রথমবার মাকে হাসতে দেখল। তাদের মনোমালিন্যের ছোট্ট বরফখণ্ড গলতে শুরু করল। দুপুরে রান্নার সময়ে রত্না আলু কাটছিলেন। হঠাৎ শিউলি এগিয়ে এসে বলল, শিউলি, মা, আজ নতুন একটা রেসিপি করি। শহরে খুব করতাম, আলু লাউয়ের মিক্স তরকারি। রত্না, তাহলে কর, তবে স্বাদ যেন ঠিকমতো হয়। দুজনেই রান্নাঘরে পাশাপাশি দাঁড়িয়ে রান্না করতে লাগলেন। মাঝে মাঝে হাসি, কথা, ঘরের পরিবেশ বদলে গেল। সন্ধ্যায় মনোজ ফিরে দেখে অবাক। মনোজ এসে দেখল দুজনেই বারান্দায় বসে চা খাচ্ছেন। মনোজ খুশি হয়ে, আরে, আজ তো খুব শান্তি দেখছি। রত্না, তোর বৌমা আজ খুব ভালো রান্না করেছে। শিউলি হেসে, মাই আমাকে শিখিয়েছে। দুজনের চোখেই মিষ্টি হাসি। মনোজ বুঝল তাদের মন মানিয়ে গেছে। শেষ দৃশ্য, উঠোনে সন্ধ্যার আলো। গাছের পাতার ফাঁক দিয়ে সন্ধ্যার আলো পড়ছে। রত্না, শিউলি, আজ দড়িটা ঠিক জায়গায় বেঁধেছ, খুব ভালো হয়েছে। শিউলি, আপনার শেখানোর জন্যই মা। রত্না, শেখার সম্পর্ক নয় মা, মেয়ের সম্পর্কটাই বড়। তুমি আমার ঘরের মেয়ে। শিউলি মায়ের কথায় মৃদু হাসল। দুজনের মধ্যে আর কোনো বিরোধ নেই, শুধু আন্তরিকতা। সমাপ্তি। মনে রাখতে হয়, পরিবারের সম্পর্ক কখনোই লড়াইয়ে নয়,
বরং বোঝাপড়ায় টিকে থাকে। ভুল বোঝাবুঝি সময়মতো কথা বললে গলে যায়, আর রাগের জায়গায় ভালোবাসা আসা শুধু সময়ের ব্যাপার।